শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 21তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। কার্য কারণ কর্তৃত্ব হেতু প্রকৃতিরুচ্যতে, পুরুষঃ সুখ দুঃখানাং ভোক্তৃত্ব হেতুরুচ্যতে। সমস্ত জড়ীয় কার্য ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়, তেমনি জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয়। ব্রহ্মার নির্দেশে প্রাকৃত শক্তি অসংখ্য তত্ত্ব এবং জীবন গঠন করে। বেদে বর্ণিত আছে যে ভৌত জগতে 84 লক্ষ প্রজাতি পাওয়া যায়। এই সমস্ত শরীরের রূপের রূপান্তর প্রাকৃতিক শক্তি দ্বারা সম্পন্ন হয়। তাই জগতের সমস্ত কারণ ও ফলাফলের জন্য প্রাকৃত শক্তি দায়ী। আত্মা তার পূর্ব কর্ম অনুসারে দেহ অর্থাৎ কর্মক্ষেত্র লাভ করে এবং আত্মা নিজেকে দেহ, মন এবং বুদ্ধি হিসাবে চিহ্নিত করে। তাই আত্মা দেহের আনন্দ কামনা করে। যখন ইন্দ্রিয়গুলি বস্তুর সংস্পর্শে আসে তখন মন সুখানুভূতি উপলব্ধি করে, কারণ আত্মাকে মনের দ্বারা চিহ্নিত করা হয়। তাই এটি পরোক্ষভাবে সুখানুভূতির আনন্দ উপভোগ করে। এইভাবে আত্মা মন, ইন্দ্রিয় ও বুদ্ধির মাধ্যমে সুখ দুঃখ উভয়ের অভিজ্ঞতা সম্পর্কে অবগত হয়। এটিকে স্বপ্নের রাজ্যের সাথে তুলনা করা হয়েছে। ধরা যাক কোনো জীব একটা কুকুরের শরীর লাভ করলে কুকুরের শরীর পাওয়ার সাথে সাথে তাকে কুকুরের মতোই আচরণ করতে হয়। নিশ্চয়ই তার আচরণ অন্য কোনো জীবের মতো হতে পারে না। যদি কোনো জীব শূকরের দেহ প্রাপ্ত হয় তবে তাকে মলমূত্র খেতে হয় এবং তাকে শূকরের মতোই জীবনযাপন করতে বাধ্য হতে হয়। একইভাবে কোনো জীব যদি কোনো দেবতার দেহ পায় তবে তাকে তার দেহ অনুসারে কাজ করতে হয়। এটাই প্রকৃতির নিয়ম। বেদে ব্যাখ্যা করা হয়েছে এভাবে: দাসুরূপনা সুঅজাসখায়। পরমেশ্বর ভগবান জীবের প্রতি এতই সদয় যে তিনি সর্বদা জীবের সাথে থাকেন এবং সর্বাবস্থায় পরমাত্মা রূপে উপস্থিত থাকেন। বিশ্ব ব্রহ্মাণ্ডকে ঈশ্বরই স্থির রাখেন। যদিও তার মায়া অসত্য উৎপন্ন করে আত্মাকে আঘাত করে, ঠিক যেমন স্বপ্নে কারো মাথা ফেটে যাওয়া এবং প্রচন্ড ব্যথা অনুভব করা, ব্যথাটা সে ততক্ষণ পর্যন্ত অনুভব করে যতক্ষণ না তার স্বপ্ন ভঙ্গ হয়। ঘুম থেকে জেগে ওঠার সাথে সাথে তার সব ব্যথা অদৃশ্য হয়ে যায়। এই স্বপ্ন অবস্থায় সে দেহ এবং আত্মার সাথে নিজেকে পরিচয় করায়। এর ফলে তার অতীত ও বর্তমান কর্ম অনুসারে সুখ এবং দুঃখের অনুভব হয়। ফলস্বরূপ উভয় ধরনের অভিজ্ঞতার জন্য মানুষ নিজেই দায়ী বলে বিবেচিত হয়। ভৌত জগতের সুখ দুঃখের কারণ মানুষ নিজেই। ভৌতিক আনন্দ গ্রহণের জন্য মানুষকে সুখ ও দুঃখ উভয়ই ভোগ করতে হয়। সেখানে ঐশ্বরিক আনন্দ সুখ প্রাপ্তি ছাড়া দুঃখের কোনো অবকাশ নেই।